দ্রুত গতিতে ওয়েট লস করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। তো চলুন শুরু করি। এখানে আমি একটা লাউ নিয়েছি আর আজকে আমি বানাবো লাউয়ের নুডলস। লাউয়ের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে আর লাউ আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী একটা সবজি। অনেক সময় লাউ একঘেয়েমি খেয়ে খেয়ে আমাদের ভালো লাগে না, তো আজকে আমি একটা খুবই মজাদার রেসিপি শেয়ার করব যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা আমি প্রথমেই ধুয়ে নিয়েছি, কেননা কাটার পরে আর ধোবো না। তো এরপর আমি লাউটা ভালোভাবে ছিলে নিচ্ছি। লাউটা ছিলা হয়ে গেছে। এবার আমি দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি নুডলসের মতো করে। আর এই কাটারটা আপনারা যে কোনো দোকানে কিংবা অনলাইনে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সরু সরু করে নুডলসের মতো করে লাউটা কেটে নিচ্ছি। আর দেখুন দেখতে সেম টু সেম নুডলসের মতো হয়েছে। পুরো লাউটা ঠিক এইভাবেই আমি কেটে নেব। আর লাউয়ের মধ্যেখানে যে দানাগুলো থাকে সেগুলো নেব না, আমি এই সাইড থেকে যতটা হয় অতটাই আমি নেব। আর বাকি যে অবশিষ্টটা বাঁচবে এটা আমরা কোনো ডালে কিংবা সবজিতেও দিয়ে দিতে পারি। তো দেখুন খুব সুন্দরভাবে আমার নুডলস রেডি হয়ে গেছে। আর কি কি লাগে সেটা একবার দেখে নিই। এখানে আমি অনেক রকমের ক্যাপসিকাম নিয়েছি, রেড বেল পেপার নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, গাজর আর নিয়েছি বিনস। এখানে আপনারা গ্রিন ক্যাপসিকামটা নিলেই হবে, আমার কাছে ছিল বলে আমি ইউজ করছি। তো আমি সব একটু একটু করে কেটে নেব, পুরোটা দেব না। এখানে আমি কুচি কুচি করে কেটে নেব, খুব একটা ছোট করব না, ঠিক এইভাবে রাখবো। কালার কালার ক্যাপসিকামগুলো দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও তেমন ভালো লাগে। তো এখানে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। তো দেখুন এক এক করে আমি সব কেটে নিয়েছি। এরপর আমি গাজরটাও ওই নুডলসের মতো সরু সরু করে কেটে নিয়েছি, দেখুন দেখতেও ভালো লাগছে। এরপর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে কেটে নেব। আমি এরকম বড় বড় করে কেটে একটু ছাড়িয়ে নিয়েছি, দেখতে ভালো লাগছে। এরপর আমি বিনস নিয়েছি, বিনসগুলোও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ঘরে কিছু মাশরুমও ছিল, সেটাও দিয়ে দেব। মাশরুমটা দিলে খুবই ভালো লাগে খেতে, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন, কিন্তু এই মাশরুমগুলো যখন মুখে পড়ে খাবার সময় খুব ভালো লাগে। গোটা ৫-৬ মাশরুম দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এরপর আমি 4টে রসুন নিয়েছি, রসুনগুলো এরকম কুচি কুচি করে কেটে নেব। আর কিছুটা আদাও দিয়েছি ছোট ছোট করে কেটে। এরপর আমার সব রেডি হয়ে গেছে, সব সবজিও কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরপরই আমি সব সবজিগুলো যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আমি ক্যাপসিকাম, বিনস, গাজর, তারপরে মাশরুম দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিলে কি হয়, অনেকটা সময় বেঁচে যায়। এরপর কুচি করে রাখা আদা আর রসুন রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব সবজিগুলো এবার একটু মিক্স করে নেব। এরপর আমি ওপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দেব। এখানে আমি স্পুন ইউজ করিনি, হাতে করে একটু ছিটিয়ে নিয়েছি, এতে করে বেশ ভালো হয় মাখানোটা। লবণটা দেওয়ার পর আরেকটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে নিচেটা একটু ধরে গেলে কিংবা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি যে লাউয়ের নুডলসগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। তো লাউয়ের নুডলসগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। আর ময়দা তো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর,
তো ময়দার নুডলস না খেয়ে যদি আমরা এরকম লাউ দিয়ে নুডলস বানিয়ে খাই দারুণ লাগবে। আর এই রেসিপিটা আমি অনেকবার খেয়ে দেখেছি, এই জন্য ভাবলাম সবার সাথেই রেসিপিটা শেয়ার করা যাক। তো লাউটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। তো এটা দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়। গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। আর আমি এই নুডলসটাতে বাইরের দোকানের কোনো কেনা সস দেবো না, কেননা কেনা সস স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। এখানে আমি ঘরেই বানিয়ে নিয়েছি, একটু রসুন, শুকনো লঙ্কা, টমেটো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটা সস বানিয়ে নেব। তো আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমি সেদ্ধ করে নিইনি, সেদ্ধ করে ভাপিয়ে জল ফেলে দিলে এর উপকারিতা চলে যায়, তার জন্য আমি সেদ্ধ করিনি, একটু ঢাকা দিয়ে দিয়ে রেসিপিটা করছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি যে সসটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এবার দিয়ে দেব। আর এই সসটা খেতে দারুণ লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে। তো এটাতে আমি কোনো রকম এক্সট্রা মশলা ইউজ করব না, বেশি মশলা ইউজ করলে খেতে তেমন ভালো হয় না। তো এটা আমি অনেকবার ট্রাই করেছি, অনেকবার বানিয়ে খেয়েছি, খেতে দারুণ হয়, তার জন্য ভাবলাম সবার সাথে একটু শেয়ার করা যাক। এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করলাম, লবণ একটু কম হয়েছিল তার জন্য দিয়ে দিলাম। আর নামানোর আগে যে আমি ঘরে সসটা বানিয়েছিলাম সেটা আরেকটু দিয়ে দিব, এটা দিলে খুব ভালো খেতে হয়। সসটা দেওয়ার পর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। তো রেসিপিটা হয়েই এসেছে, একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। তো দেখতেই পারছেন এখানে আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি হয়েছে। তো একটু আমি শসা কুচি করে নিলাম, আর একটা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমটা এটার সাথে রাখলে খেতে খুবই ভালো হয়। আর এই নুডলসটা দেখতেও যেমন ভালো আর খেতেও তেমন ভালো লাগে, আর উপকার তো রয়েইছে। তো আমরা যখন ডায়েট করি খুবই হালকা পেট খালি রেখে খাই, আর এটা কিন্তু আমরা পেট ভরে খেতে পারবো। পেট ভরে খেলেও কোনো ক্ষতি হবে না, আর দ্রুত গতিতে ওয়েট লস হবে। আপনারাও একবার বাড়িতে এইভাবে লাউ দিয়ে নুডলস বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগে, আর এটা খেতে অনেক টেস্টি হয়। অনেকেই লাউ খেতে পছন্দ করে না, তো এইভাবে নুডলস বানিয়ে খেলে সকলেই পছন্দ করবে, ছোট থেকে বড় সবারই ফেভারিট হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।